আসসালামু আমরা চলে আসছি ফিরোজাপুর বাসায়, যার ভিডিওটা আপনারা ফেসবুকে দেখেছিলেন। তো আজকে তার জন্য আমরা একটি সেলাই মেশিন নিয়ে এসেছি, আর আজকে সেলাই মেশিনটা আমরা তার হাতে তুলে দিব। ফিরোজাপু কেমন আছো? ভালো আছো? একটু জোরে কথা বলবা। ভালো। আমার কাছে একটা ভিডিও পাঠাইছিলা যে স্বামী থেকেও নেই, মানে সে নেশা করে, তোমার গায়ের উপর হাত ওঠায়, কাজকর্ম করে না, বাচ্চাদের খাবার দাবার কি বাজার সদাই করে না। তুমি এই বাচ্চাদের খাবারের কষ্ট দেখে তুমি আমাদের কাছে একটা ভিডিও পাঠাইছিলা, যে এই ভিডিওতে বলেছিলে একটা সেলাই মেশিন যদি হয় তুমি কাজ করে এই বাচ্চাদের মুখে খাবার তুলে দিতে পারবে। তোমার স্বামীও তো তোমার বাবার বাড়ি রেখে গেছে এই দুটা বাচ্চাকে দিয়ে, এটা সত্য? কারণ হচ্ছে যে সে নেশা করে, তোমার গায়ের উপরে হাত ওঠায় মারধর করে। কেন মারধর করতো? সে সবসময় কি নেশা করে? তা বলতে পারবো না, সবসময় করে। এমনি নেশা করে, এটা নেশা করে এসে তোমাকে মারধর করে? প্রত্যেকদিন মারে না, যখনই মারধর করে বাপের বাড়ি থেকে টাকা নিয়ে যাওয়ার জন্য বলে? কথা বলো, যেটা সত্য সেটা বলো। বলে যখন টাকা দিতে পারো না তখন গায়ে হাত ওঠায়। দর্শক দেখতে পাচ্ছেন যে ফিরোজা আপুর জীবনের করুণ কাহিনী, যে তার স্বামী নেশায় আসক্ত, তার এই যে দুইটা মাসুম বাচ্চা, সে বাচ্চাগুলোকে ঠিকমতো খাবার দেয় না, তাদের ভরণ পোষণ করে না। তো সে একটা ভিডিও আমাদের কাছে পাঠায় যে তার একটা সেলাই মেশিন হলে সে নিজে কাজ করে বাচ্চাদের মুখে খাবার তুলে দিতে পারবে, হয়তো স্বামীকেও একটু সাপোর্ট করতে পারবে। এই জন্য বলেছেন যে স্বামী থেকেও নেই, স্বামীর তো আদর ভালোবাসা সব কিছুই পান না আপনি, না? যেটা শুনলেন এতক্ষণ বলছিলাম। তো আজকে তাকে আমরা এই সেলাই মেশিনটা উপহার দিব, তার সাথে নগদ 3000 টাকা আপনাকে উপহার দিচ্ছি। খুশি? এই সেলাই মেশিন পেয়ে কতটা ভালো লাগছে এখন? খুব ভালো লাগছে। আগের থেকে এখন পরিবারের চাকা ঘুরবে, কাজ করে পরিবারের খাবার, এই বাচ্চাদের খাবারের ব্যবস্থা করতে পারবেন। কিরে তোমরা কেমন আছো? তোমার আম্মু সেলাই মেশিন পাইছে, আনন্দ লাগছে? খুশি লাগছে? নগদ টাকাও পাইছো কিন্তু। এখান থেকে আমাকে টাকা দিয়ে দাও কিছু। হ্যাঁ টাকা গুনেন তো। এই 3000 পাইছেন? আপনার একটা হাসি মুখ দেখা লাগে না? ওই সময় আমরা দেখছিলাম কান্না করছিলেন, তোমার আম্মু কান্না করে মাঝে মধ্যে, না? দর্শক ভিডিওটা আপনারা সবাই শেয়ার করবেন, আর আপনাদের শেয়ারের মাধ্যমে কিন্তু আজকে ফিরোজা আপুর কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। আর আজকে থেকে তার পরিবারের চাকাটা ঘুরে যাবে। আপনারা সবাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে আমাদের এই কাজকে আরো এগিয়ে নিয়ে যাবেন। আপনারা হয়তো অনেকেই সহযোগিতা করতে পারবেন না, অথচ আমাদের ভিডিওগুলো তো আপনি শেয়ার করতে পারবেন ভাই। তাই ভিডিওটা শেয়ার করেন, শেয়ার করে আমাদের এই কাজকে আরো সামনের দিকে নিয়ে যান। এই যে অসহায় নির্যাতিত মহিলাদের পাশে আমরা দাঁড়াতে চাই, তাদের জন্য আমরা কাজ করছি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।